হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আপনি যদি পৃথিবীর অসম্ভব সুন্দর জায়গায় ঘুরে থাকেন তাহলে তো আপনি জানেনই সেই সব জায়গা কতটা সুন্দর হয় এবং সেখানকার সৌন্দর্যের ছবি দেখে আমরা কতই না অবাক হই। তার মানে বাস্তবে এগুলো আরও কতটা বেশি সুন্দর। আপনি দূরে কোথাও বরফের দেশে যান অথবা কোনো মরুভূমির এলাকায়, সেখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এবং তার চেয়েও বেশি সেখানকার রীতিনীতি আপনার মনে জায়গা করে নেবে। আজকে আমরা যে দেশ সম্পর্কে জানাবো সেই দেশের কথা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন। আর আমাদের আজকের ভিডিওতে সেই রকম একটি সুন্দর দেশ রাশিয়া সম্পর্কে তোমাদেরকে ভ্রমণে নিয়ে যাচ্ছি। সেখানকার মানুষদের শুধু রীতিনীতিই নয়, বরং তাদের সৌন্দর্য, ধর্ম এবং জীবনযাপনও কিন্তু সবথেকেই অসাধারণ। এছাড়াও এই ভিডিওতে বলবো কেন রাশিয়ান মহিলারা পুরুষদের জন্য বেশি আগ্রহী এবং কেনই বা এই দেশে 12ই সেপ্টেম্বর দিনটি রোমান্স ডে হিসেবে পালন করা হয়। এর আসল রহস্যটি কি আজকে আমরা জানতে চলেছি এবং বলবো এমন একটি মহিলা রয়েছে যার সম্পর্কে যিনি 10টি বাচ্চা জন্ম দিয়েছেন কিন্তু এই দেশটিতে। এছাড়াও রয়েছে সারা পৃথিবীতে যেখানে মেয়ে জন্ম নিলে মানুষের মুখ কালো হয়ে যায়, কিন্তু এই দেশে কন্যা সন্তান জন্ম নিলে 10 দিন ধরে উদযাপন করা হয়। কিন্তু কেন? তবে এটা রহস্যের কথা হলো এই দেশে মদ কিন্তু অনেক বেশি জনপ্রিয় একটি খাবার, যার কারণে কিন্তু ছেলেদের পাশাপাশি মেয়েরাও অনেক বেশি মদ পান করে থাকে। তারা অনেক আনন্দের সাথে উদযাপন পালন করে, যার কারণে এটিকে মাতাল নারীদের দেশ বলা হয়। এই দেশে কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অনেকটাই বেশি, যার কারণে সুন্দরী মেয়েরা ছেলে খুঁজেই পাচ্ছে না বিয়ে করার জন্য। তাদের পছন্দ মতো কোনো ছেলেই নেই। তাহলে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। বন্ধুরা, রাশিয়া যেটাকে ইউরোশিয়া বলা হয়, এর অফিসিয়াল নাম কিন্তু রাশিয়ান ফেডারেশন। তবে এই রাশিয়া দেশটি কিন্তু 14টি দেশের বর্ডারের সঙ্গে যুক্ত। এইসব দেশের মধ্যে রয়েছে ইউক্রেন, লাইবেরিয়া, বেলারুশ, মঙ্গোলিয়া, আরও অনেক দেশ ইত্যাদি। আর রাশিয়ার কিন্তু এরিয়ার কথা যদি বলা হয় তাহলে এটি বিশ্বের কিন্তু সবচেয়ে বড় একটি দেশ, যেটার মোট আয়তন কিন্তু 17 মিলিয়ন বর্গ কিলোমিটার। এখানে এমন রেস্টুরেন্ট রয়েছে যেখানে খাবার কিন্তু সম্পূর্ণ ফ্রি। আপনার পছন্দ মতো সব ধরনের খাবার কিন্তু এই দেশটিতে একেবারে ফ্রিতে খেতে পারবেন। কিন্তু এখানে সময় কাটানোর জন্য আপনাকে কিন্তু অনেক টাকা গুনতে হবে, যে টাকার কিন্তু কোনো সীমা নেই। এদেশে শিক্ষার হার 99.99%। এর মানে হচ্ছে এখানকার প্রতিটি ব্যক্তি লেখাপড়া জানে। এদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হচ্ছে রাশিয়ান ভাষা। এছাড়াও কিন্তু রাশিয়াতে আরো অনেক ভাষা ব্যবহৃত হয়ে থাকে বন্ধুরা। তবে এই কথাটি শুনলে কিন্তু আপনারা অবাক হবেন, এদেশে কিন্তু মানুষের পাশাপাশি অনেক ধরনের কিন্তু পশু পাখিও রয়েছে। এখানকার জাতীয় পশু কিন্তু রাশিয়ান ব্রাউন বিয়ার ঈগল এদেশের জাতীয় পাখি। রাশিয়ার জাতীয় ফুলের নাম কিন্তু ক্যামোমাইল। ফুলটি কিন্তু অসম্ভব সুন্দর। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে রাশিয়া দেশটি কেমন লাগলো এবং সে দেশের নারীদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। মায়া জাদু চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনারা কোন দেশ সম্পর্কে জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।